নওশাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। তো আয় করার জায়গা আছে, সব বাঙালি তার থেকে দিতে হবে। দেশ জুড়ে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। তারই প্রতিবাদে বাংলা পক্ষের বিশাল মিছিল তারা কলেজ স্ট্রিট থেকে তারা শুরু করে, তারা শ্যামবাজার পর্যন্ত যায়। বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার প্রতিবাদে তারা কিন্তু আজকে সোচ্চার হয়ে তারা কিন্তু কলকাতার রাজপথে নেমেছে। আমরা কথা বলবো বাংলা পক্ষের সভাপতি গর্গ চট্টোপাধ্যায় কি বলছে আপনাদেরকে শোনাবো এসএসটিভি পাবলিকে। এভাবে বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই বলে হাজারো বাঙালি আজকে পথে নেমেছে। আজকে কিন্তু বাঙালির শত্রুরা সাবধান ভাই। এই যে যত আমাদের পরিযায়ী ভাইরা ফিরছে বা যত ভাই বোনেরা আছে ভাবছে আজকে পরিযায়ী হয়ে যাবে এবং বাইরে গিয়ে সেখানে বিদেশি বলে মার খাবে, বাংলা পক্ষে একটা বার্তা দিচ্ছে ভাই। এই যে এখানে বাংলা জুড়ে যত কাজ আছে, যত হকারি স্পট আছে, যত আয় করার জায়গা আছে, সব বাঙালি তার থেকে দিতে হবে। ভূমিপুত্র সংরক্ষণ চায়, উচ্ছেদ করো দেশওয়ালি, হকারি করবে বাঙালি। এবং স্পষ্ট কথা, আমরা হাহাকারে বিশ্বাস করি না, আমরা কিন্তু অধিকারে বিশ্বাস করি। এই দলগুলো দেখবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা হাহাকার করছে, ভালো কথা, কিন্তু হাহাকারের সমাধান নেই। এই যে আমাদের বাংলাদেশি বলে দেখানো হচ্ছে, যেটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, এবং তার একখানা দালাল নওশাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু চেনে নিচ্ছে। স্পষ্ট কথা, উচ্ছেদ করে দেশওয়ালি, হকারি করবে বাঙালি, কাজ করবে বাঙালি। বলছে যে আমার মিউনিসিপ্যালিটিতে 90% নন বেঙ্গলিরা কাজ করে। সেই কারণেই বাংলা পক্ষ বলছে যে বিহার থেকে আসা ববি হাকিম, ঠিক আছে, সে কলকাতার 100% মেয়র, আর মুখ্যমন্ত্রী বলে দিয়েছে 90% বিহার থেকে লোকে কাজ করে। বাংলা পক্ষ নেতৃত্বে এই মিছিল থেকে বাঙালি যে হুঙ্কার দিচ্ছে, সেটা বলছে কলকাতা মিউনিসিপ্যালিটি, আসানসোল মিউনিসিপ্যালিটি, হাওড়া মিউনিসিপ্যালিটি, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি, সব কটাতে 100% কর্মী হতে হবে আর মেয়রকে 100% বাঙালি হতে হবে। তিনি বলছে যে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে তাদেরকে আমি অ্যাসিওর করছি তাদের নাগরিকত্ব দেবো, তাদের কোনো চিন্তা নেই। যারা মুসলমান আছে, যারা যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছে, হিন্দু বাঙালি যারা এসছে, সেরকম একজন সন্তানের নাম পলাশ অধিকারী, ঠিক আছে, তাকে পূর্ব বর্ধমানের জামালপুরে তার পরিবার, সে অ্যাসিওর করছে নাকি তাকে বাঁচাবে। তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে। পলাশ অধিকারীর পরিবারের সামনে শুভেন্দু অধিকারী পড়ে গেলে তাকে বাঁচানোর গ্যারান্টি আমি দিতে পারবো না। বাংলা ভাষা সম্বন্ধে ইউপির লোকের কোনো মন্তব্যের উত্তর আমরা দেব না। আমরা বীর সুভাষের যে ভাষা, বিদ্যাসাগরের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, এ ভাষার ভিত্তিতে ভারত থেকে ব্রিটিশ তাড়িয়েছি। যদি আমরা ব্রিটিশ তাড়াতে না করতাম, আজকে ওই অমিত মালব্য আর এদের এখনও ব্রিটিশদের পতাকাকেই স্যালুট করতে হতো। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।